আচ্ছা, আজকে হচ্ছে আমরা মিডিয়াম সেকশন ৬ নাম্বার থেকে স্টার্ট করব। কোশ্চেন নাম্বার ১ কি বলছে? এক্স ওয়াই আর পজিটিভ ইন্টিজার্স আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 89 আর এক্স ইন্টু ওয়াই ইজ ইকাল টু 40। আচ্ছা, তো এক্স ওয়াই ইজ ইকাল টু 40 এটাকে আমরা কয়েকভাবে ভেঙে লিখতে পারি, যেমন 1:40, তারপরে 2:20, 3 দিয়ে যায় না, 4:10। আর কি লেখা যায়? হ্যাঁ, 5 5:8। এটা গেল একটা কন্ডিশনের জন্য। আরেকটা কন্ডিশনের জন্য যদি চিন্তা করি, দুইটার স্কোয়ারের যোগফল হইতে হবে 89। এখন প্রথমটাও বাদ, সেকেন্ডটাও বাদ, বুঝাই যাচ্ছে যেহেতু 400 যদি 40-এর স্কোয়ার করি অনেক বিশাল একটা নাম্বার হবে। 20-এর ক্ষেত্রেও সেম। আর যদি 10-এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে এটাও ডেফিনেটলি 89-এর থেকে বেশি হয়। সো বাকি থাকে হচ্ছে 5 আর 8। আর এদের ডিফারেন্স কত আসে আমাদের? তার মানে হচ্ছে বলে নিতে পারি যে এটা সমান সমান এক্স, এটা সমান সমান ওয়াই, অথবা রিভার্সও হইতে পারে, যেটাই হোক। আপু আপনার কথা কেটে কেটে আসছে। এখন শোনা যায় ঠিক মতো? আপু কথা বোঝা যাচ্ছে না। একেবারেই বোঝা যাচ্ছে না। হ্যালো, আপু আপনার কথা এখন বোঝা যাচ্ছে। এখন কি ক্লিয়ার বোঝা যায়? এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি এটা আবার একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে হচ্ছে আমাকে কোশ্চেনে বলছে এক্স ওয়াই হচ্ছে পজিটিভ ইন্টিজার, আর সেকেন্ড কন্ডিশনটা দিছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 89। আর কথা ক্লিয়ার আছে এখন আমার? জি আপু ক্লিয়ার। আচ্ছা, আর থার্ড কন্ডিশন আমাকে বলে দিছে এক্স ইন্টু ওয়াই সমান সমান 40। তো এটাকে আমি এই 40কে আমি কতভাবে ভাঙায় লিখতে পারি সেটা ট্রাই করছি। 1:40, 2:20, 4:10 আর 5:8। এখন বাকি তিনটার ক্ষেত্রে হচ্ছে আমার এই সেকেন্ড কন্ডিশনটা ফুলফিল করে না, আমার জাস্ট এই একটাতেই হচ্ছে সেকেন্ড কন্ডিশনটা ফুলফিল করে। 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজ ইকাল টু 89, রাইট? তো আমরা তাহলে ধরে নিতে পারি এক্স ওয়াই হচ্ছে 5 আর 8। এদের মধ্যে কোনটা এক্স ওয়াই সেটা আমার দেখার দরকার নেই, যেহেতু আমার পরম মান, তাহলে এদের ডিফারেন্সটা অলওয়েজ 3 হবে, পজিটিভই হবে, তাই না? সো অপশন সি। বুঝছি এটা? কেউ একটু বললেন, আমি তো বুঝতেছি না আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। জি জি আপু। আচ্ছা ঠিক আছে, এবার আসি হচ্ছে সেকেন্ডটাতে। কি বলছে? দ্য এভারেজ, এটা আপু আমি আগের ম্যাথটার সঙ্গে একটু বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। এটা তো আপু আমরা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে সরাসরি x মাইনাস y এর মান বের করতেই পারি। এক্স মাইনাস, হ্যাঁ এটাও করা যায়, তখন এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু আসে সম্ভবত। তো ওইটাকে পরম মান করে মানে হচ্ছে, x মাইনাস y এর ভ্যালু 3 আছে। হ্যাঁ ওইটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট আমি থার্ড যেই ফর্মুলাটা যে কন্ডিশনটা দিছে ওইটাকে জাস্ট ভাঙায় দেখলাম যে কোনটা দিয়ে হয়। মান না ধরেও করা যায় যদি আপনি ডিরেক্ট সূত্রে ফেলে দেন। হ্যাঁ হ্যাঁ সেটাই। ঠিক আছে, এবার আসি হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কি বলছে এখানে? দ্য এভারেজ অফ 20 নাম্বার ইজ 53। আচ্ছা, when one number is discarded মানে বাদ দেওয়া হচ্ছে, the average of the remaining number is 54। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানতাম, সেটা হচ্ছে sum divided by total number is equal to average। তাহলে এখানে আমাকে বলে দিচ্ছে, শেষের কন্ডিশনটা আগে দেখি। আহ, যখন একটা নাম্বার আমাকে বাদ দিচ্ছে, 20টা নাম্বার থেকে একটা নাম্বার বাদ দিচ্ছে, ডেফিনেটলি 19টা নাম্বার, আর 19টা নাম্বারের হচ্ছে এভারেজ দেওয়া 54। তাহলে সাম সমান সমান বলা যায় 19 ইন্টু 54 সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে, তাই না? আবার তারপর এবার প্রথম কন্ডিশনে আসি। প্রথম কন্ডিশনে বলছে 20টার এভারেজ হচ্ছে আমার 53। আর ওয়েটেড এভারেজের ক্ষেত্রে আমরা জানতাম হচ্ছে সবগুলার যোগফল আমরা লিখব। আমরা হচ্ছে
প্রথমে আমার এই যে 19 ইন্টু 54 ডিভাইডেড বাই, এখন যেই নাম্বারটা বাদ দিছে এটা তো আমরা জানি না। আবার আপনার কথা শোনা আবার সবার সাথে কি সেম হচ্ছে? জি আপু আপনার কথা শুনতে পারি না। জি আচ্ছা, আমি একটু ডাটা দিয়ে হচ্ছে ইয়া করি, ওয়েট। এক সেকেন্ড। এখন জি আপু এখন কথা শুনতে স্ক্রিন তো দেখা যাচ্ছে না। না স্ক্রিন দেখা যাচ্ছে। এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন ঠিক দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা সেকেন্ড কন্ডিশন অনুযায়ী আমরা এই যে 19টা নাম্বারের যোগফল ধরে আমরা বের করছি হচ্ছে 19 ইন্টু 54। আর আমাকে আরেকটা কন্ডিশন বলে দিছিল 20টা নাম্বারের যোগ এভারেজ হচ্ছে 53। তাহলে যেই সংখ্যাটা বাদ দিছে মানে 19টার যোগফল, আর যে সংখ্যাটা বাদ দিছে এটা তো আমি জানি না, এটা আমি ডি ধরে নিচ্ছি। আর নিচে হচ্ছে টোটাল নাম্বার 20, এটার এভারেজ আসতেছে হচ্ছে দেওয়া আছে 53। কত আসে দেখেন তো। দিকে 53 ইন্টু 20 মাইনাস 20 ইন্টু, এত বেশি আসার কথা না। আপু ডি এর মান আসবে আপনার হচ্ছে 34। মানে 1000 এত বেশি তো আসার কথাই না। ডি হচ্ছে এই যে এখানে 53 ইন্টু 20 মাইনাস আপু 19 ডি এর মান আছে 34। 34। আচ্ছা, তার মানে অপশন বি। ঠিক আছে, এবার 3 নাম্বারটাতে কন্ডিশন খালি একটাই বলছে, ডি ইজ নট ইকুয়াল টু 0। ওকে, কি বলছে, দ্য এরিয়া অফ এ স্কোয়ার রিজিয়ন উইথ দ্য সাইড লেন্থ ডি। আচ্ছা, আর এটা বলছে সার্কুলার রিজিয়ন উইথ ডায়ামিটার ডি। ডায়ামিটার যদি ডি হয় তাহলে এটার রেডিয়াস হচ্ছে ডি বাই 2। আর এখানে এরিয়া তাহলে বলছে স্কোয়ারের এরিয়া সমান সমান ডি স্কোয়ার। আর এখানে আমাকে হচ্ছে মানে এটাকে কি বলে, সার্কেলের যে এরিয়াটা পাই আর স্কোয়ার, এটা সমান সমান আমরা পাইছিলাম হচ্ছে আর, তার মানে ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, এখানে পাচ্ছি হচ্ছে ডি স্কোয়ার, আর এখানে পাচ্ছি হচ্ছে পায়ের মান কত ধরি, 3 পয়েন্ট সামথিং। তার মানে ডি এর সাথে হচ্ছে পয়েন্ট সামথিং একটা ভ্যালু, মানে একের চেয়ে ছোট একটা ভ্যালু আমরা গুণ করতেছি। আর উভয় পাশে হচ্ছে ডি স্কোয়ার আছে, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে পয়েন্ট সামথিং। তার মানে এই ভ্যালুটা ডেফিনেটলি ছোট হবে। যখন আমরা একটা সংখ্যার সাথে পয়েন্ট সামথিং গুণ করি ওই নাম্বারটা ছোট হয়। তো ডেফিনেটলি হচ্ছে অপশন এ বড়। আর এটা একটা কোথায় জানি আমি ইয়া করছিলাম যে না এটা না, এটাই ফর্মুলা না, সরি, আমি হচ্ছে পরিধির সাথে গুলায় ফেলছি, এটা আমাকে এভাবেই বের করতে হবে। এরকম একটা ফর্মুলা আমি কোথায় জানি দেখছিলাম যে একই পরিধির মধ্যে আমি সার্কেলের ক্ষেত্রে হচ্ছে বেশি ক্ষেত্রফল পাবো স্কোয়ারের তুলনায়। আমি ওইটার সাথে কনফিউশন করে ফেলছিলাম, ওইটা না, বাট এটা আমাকে ডি স্কোয়ার দিয়ে সূত্রে ফেলেই করতে হবে। তো অপশন এ বুঝছি এটা। হ্যাঁ, 2 পাই আর এরকম একটা কিছু ছিল সার্কেলের ক্ষেত্রে। আচ্ছা আপু এটা তো আমরা এভাবেও করতে পারি যে ডায়ামিটার যেটা সেটা হলো এই বর্গের কর্ণ অর্থাৎ রোট ওভার 2a, মানে এখানে রোট ওভার 2 মানে 1.4 আর d, অর্থাৎ এখানে a এর ভ্যালু তো বেশি আসতেছে। আর এই ডায়ামিটার যে সার্কেল আছে সেটা ডায়ামিটার বেশি, তো এটা ডায়ামিটারই থাকবে।
তাহলে বি যদি ডি থাকে আর এ থাকবে হলো রুট ওভার 2 × ডি। অত জটিলে যাবেন? এখানে তো ডিরেক্টলি আপনি বলতে একদম পারতেছেন আপু, যেটা ডি আপনি যেটা স্কয়ার। বলছেন ওটাই সহজ হয় যে আপনার মানে যদি এটা আমরা তো জাস্ট সার্কেলের এরিয়াটা যদি বের করি তাহলে 0.786 ডি স্কোয়ার আসে। হ্যাঁ, মানে আসলে একের অবশ্যই চেয়ে ডি কম স্কোয়ার একটু আসে আর ছোট। কি, একের চেয়ে ভ্যালুটা কম আসে, দ্যাটস ওয়াই এটা ডেফিনেটলি কমই হবে। আমরা বলতে পারি যে আপনার হচ্ছে স্কোয়ারের এরিয়াটা বেশি। আচ্ছা, এবার তাহলে 4 নাম্বারে যাই, 4 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে দুইটা যখন আমার সমান্তরাল রেখা, এদের সবচেয়ে লোয়েস্ট ডিস্টেন্স কখন হবে? যখন আমার 90 ডিগ্রি হবে। এটা আমি কি আঁকছি আমি নিজেও জানি না। আচ্ছা, 90 ডিগ্রি হবে। এখন এখান থেকে যত বেশি ফ্ল্যাকচুয়েট করবে রেখাগুলো তত বেশি বড় হবে। যদি আমি বলি এখান থেকে হচ্ছে এতটুকু, এখানে ফ্ল্যাকচুয়েশনটা এখানে যতটুকু ফ্ল্যাকচুয়েশন হয়েছে এখান থেকে তার থেকে বেশি হয়েছে, দ্যাটস ওয়াই আমি বলতে পারি এই রেখাটা হচ্ছে বড় কম্পেয়ারিং টু এই রেখা। আমি আরেকটু ক্লিয়ার করে আঁকানোর চেষ্টা করি। এটা গেল 90 ডিগ্রি, আর এখান থেকে ধরলাম হচ্ছে আমার 10 ডিগ্রি ফ্ল্যাকচুয়েশন হয়েছে, আবার ধরলাম হচ্ছে 20 ডিগ্রিতে একটা ফ্ল্যাকচুয়েশন হয়েছে। তো বলা যায় যেটাতে ফ্ল্যাকচুয়েশনটা বেশি হবে সেখানে হচ্ছে আমার ওই রেখার দৈর্ঘ্যটা বেশি হবে, আর যেখানে হচ্ছে ফ্ল্যাকচুয়েশনটা কম হচ্ছে সেখানে একটু রেখাটা হচ্ছে ওইটার থেকে ছোটই হবে। এখন এখানে যদি আমি 90 ডিগ্রি চিন্তা করি তাহলে এখানে আসে হচ্ছে আমার 14 ডিগ্রি, আর এখানে হচ্ছে 90 আর 15 ডিগ্রি। তাহলে ডেফিনেটলি এই ইউটি হচ্ছে বড় হবে এই এস আর এর তুলনায়, কারণ এখানে হচ্ছে ফ্ল্যাকচুয়েশন বেশি হয়েছে, যার কারণে এটার রেখার দৈর্ঘ্যটা হচ্ছে বেশি হচ্ছে। বুঝছি এটা? সবাই কি বুঝছি? জি আপু। আর 14 ডিগ্রি কিভাবে বের করছি তো বুঝছেন, জাস্ট জি 90 আপু, থেকে আমি মাইনাস করে দিছি। আচ্ছা, এবার হচ্ছে আপু 180 দিয়ে করলে 180 দিয়ে তো দরকার নাই। আপু এটা ভুল হয়, আরেকবার যদি বুঝাইতেন খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দুইটা দাঁড়ান এটা মুছে নিই। এটা হচ্ছে আপনার দুইটা সমান্তরাল প্যারালাল, এখানে দেখেন বলে দিছে দুইটা প্যারালাল। যখন দুইটা প্যারালাল রেখার ক্ষেত্রে আপনি লোয়েস্ট ডিস্টেন্স কখন পাবেন? যখন হচ্ছে এটা 90 ডিগ্রি হবে, তাই না? এর থেকে কোনোভাবে কি ডিস্টেন্স কমানো পসিবল? যেই রেখাটা গেলে আপনার দুইটার ডিস্টেন্স কম হবে? পসিবল না। অলওয়েজ 90 ডিগ্রিতে আপনার লোয়েস্ট ডিস্টেন্সটা পাবেন। এখন 90 ডিগ্রি থেকে যত বেশি দূরে সরে যাবে রেখার মান তত বাড়বে। এখানে একটা হলো, আর ধরেন হচ্ছে এখানে। এখন কোনটা বেশি, এটার ফ্ল্যাকচুয়েশনটা বেশি না 90 ডিগ্রি থেকে? সরি, এটার ফ্ল্যাকচুয়েশনটা কম না 90 ডিগ্রি থেকে? তার মানে এই রেখাটা ছোট হবে, আর এটার ফ্ল্যাকচুয়েশনটা বেশি হয়েছে, বেশি কোণ সরে গেছে, তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে বড় হবে এই রেখার তুলনায়। এখানেও বিষয়টা এরকমই হয়েছে। এখানে ধরলাম হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি থেকে আমার এখানে 14 ডিগ্রি হচ্ছে এক সাইডে সরে গেছে, আর এখানে হচ্ছে 90 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সরে গেছে, যার কারণে এই টি ইউ রেখাটা হচ্ছে বড় এস আর এর তুলনায়। আর আমাকে কোয়ান্টিটি এ তে বলছে আর এস, আর কোয়ান্টিটি বি তে বলছে টি ইউ, দ্যাটস ওয়াই অপশন বি। বুঝছি সবাই? একটু জি আপু ক্লিয়ার। আচ্ছা, অপশন কোশ্চেন নাম্বার বি 5 কি বলছে? এ ইজ আ পজিটিভ ইন্টিজার, x is remainder when 15a is divided by 6। আচ্ছা, কি বললো? এটাকে একটু ভাঙায় লিখি। 3 5a divided by 2 আর, তো আমি বলতে পারি 3 আর 3 কাটা, জাস্ট 6 কে আমি 2 আর 3 দিয়ে ভাঙায় লিখছি, আর 15 কে হচ্ছে 3 আর 5 দিয়ে, আর উপরে ওখানে বলে দিছিল 15a। তাহলে বলা যায় আপু এখানে 15 মানে 3 পাঁচা, 35 দেখলাম যে এখানে না না না, 15 তো দেখতেছি। 35 মানে আমি একটু ভাঙায় লিখছি 3 ইন্টু ও 5। ও সরি সরি। হ্যাঁ, আর এখানে হচ্ছে নিচে এই 6 কে আমি ভাঙায় লিখছি, যেহেতু ডিভাইডেড বাই বলছে আমি একটু সরল করে নিলাম আর কি। তো উপরে থাকে 5a আর নিচে হচ্ছে 2। এখন আমাকে কি বলছে? এক্স হচ্ছে রিমাইন্ডার। আচ্ছা, এ হচ্ছে পজিটিভ ইন্টিজার, হতেই পারে এ ইজ ইকাল টু 1, আবার এমনও হতে পারে এ ইজ ইকাল টু 2।
তো যখন 2 হচ্ছে তখন কিন্তু কোনো ভাগ যাচ্ছে 2 দিয়ে। মানে যত আমার জোড় সংখ্যা আছে ইভেন নাম্বারের ক্ষেত্রে আমার রিমাইন্ডার থাকতেছে না, 0 হচ্ছে। আবার বাকিগুলোর ক্ষেত্রে যখন বেজোড় নাম্বার হচ্ছে তখন কিছু না কিছু থাকতেছে। দ্যাট মিনস আমার হচ্ছে বলা যাচ্ছে না কোয়ান্টিটি A বড় না কোয়ান্টিটি B বড়। দ্যাটস ওয়াই D। বুঝছি এটা? সবাইকে বুঝছি? আচ্ছা। জি আপু, 15 সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করার পর 6 দিয়ে ভাগ করলে বিভিন্নবার বিভিন্ন ভাগশেষ আসে। হ্যাঁ, আমি একটু এই তারপরে জন্যই মূলত ভেঙে লিখেতে, পদ্ধতিটা। মানে জোড় সংখ্যা হইলে তখন 2 দিয়ে ভাগ যাবে। আবার যদি জোড় সংখ্যা না হয় তাহলে আবার ভাগশেষ থাকবে। যার কারণে আমরা অপশন ডি চুজ করছি। আচ্ছা, এবার আপু এটা যদি আমি স্বাভাবিকভাবে দেখি, তাহলে 15কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে 3 অবশিষ্ট থাকে, আবার 15কে 2 দ্বারা গুণ করে যদি আমি ভাগ করি তাহলে 0 অবশিষ্ট থাকে। এটা হ্যাঁ, ওইটাই বিভিন্নবার বিভিন্ন রকম ওইটাই বলছে। গণনা যখন করতে আপনি পারি এটাই বলা জোড় হয়েছে। সংখ্যা নিচ্ছেন তখন হচ্ছে আপনার ভাগশেষ থাকতেছে না। এটাই বলা বলা হয়েছে আরকি। আচ্ছা, এবার আসে হচ্ছে 6 নম্বরে। কি বলছে? When testing a series of bottle, chemical A found 52% আর chemical B হচ্ছে 80%, while chemical A and B found in 10% of all the bottle। কি বলছে? আচ্ছা, দুইটাই পাইছে। আচ্ছা, যেহেতু পার্সেন্টেজটা দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি হচ্ছে 10 100 টোটালটা। আর কেমিক্যাল এ পাচ্ছে 52, কেমিক্যাল বি ছিল 18, আর বোথ যেটা ছিল 10%। আমরা এর ওই যে প্রবাবিলিটি বা যে এরকম সূত্রে হচ্ছে আমরা টোটাল প্লাস এ প্লাস বি আর যেটা হচ্ছে বোথ সেটা আমরা বাদ দিই, আর কোনোটি না এমনটা হচ্ছে আমরা যোগ করতেছি। ম্যানহাটনে এটা অনেকবারই ছিল মনে। তাহলে কত আসে? চাইছে কি নেদার কেমিক্যাল এ অর কেমিক্যাল বি, এটাই বের করতে বলছে। কত আসে দেখেন তো আনসার। 40%। ওকে, তাহলে হচ্ছে কোয়ান্টিটি এ। আর আমি না মানে কিছু লেন্দি কোশ্চেন থাকে আপু মানে। এটা একটু যদি আরেকবার ক্লিয়ার করতেন। আচ্ছা, এখানে আমাকে বলছে একটা বোতলে কেমিক্যাল এ আছে হচ্ছে 52%। মানে একটা বোতলে না আর কি, মানে কেমিক্যাল এ আছে টোটাল সবগুলো বোতলে 52%, কেমিক্যাল বি আছে হচ্ছে 18%, আর দুইটা কেমিক্যালই সবগুলো বোতলে 10% করে আছে। এখন আমাকে কোশ্চেনে বলছে যে কোনোটাই না, মানে কি বলে এটাকে, দ্য প্রপোর্শন অফ বোতল দ্যাট কন্টেন নেইদার কেমিক্যাল এ নর কেমিক্যাল বি। এখন আমরা প্রবাবিলিটি না জানি এরকম কিছু একটা সূত্র পড়ছিলাম যেখানে টোটাল নাম্বার ও সেট সেট, আপনি হ্যাঁ সেটের সেটের রাইট, সূত্রটা আমি ওইটাই বলছিলেন। মনে করতে পারতেছিলাম না। টোটাল নাম্বার ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি এ প্লাস কোয়ান্টিটি বি মাইনাস যেটা দুইটাতেই থাকবে বোথ, প্লাস আমরা বলি না যে এটাও না সেটাও না, এটা হচ্ছে নান, ওইটা দিয়ে আমরা যোগ করব। তো আমাকে বের করতে বলছে হচ্ছে নেইদার কেমিক্যাল এ নর কেমিক্যাল বি। তো আমি জাস্ট ওটাকে যোগ করছি আর এই সাইডে যোগ করছি, আর আমার ইকুয়েশন থেকে আমার যে মানটা আসতেছে সেটাই আমার অ্যান্সার। তো 40% আসছে না? আচ্ছা, তাহলে 6 হচ্ছে কোয়ান্টিটি এ। ওকে, 7-এ আসি। উম, এটাকে একটু ভাঙায় মানে কি বলে সরল আকারে লিখি। তাহলে হচ্ছে 5x -6 আর এই সাইডে আসলে হচ্ছে -6y। মানে আমি এই ওয়াইটাকে জাস্ট এই সাইডে নিয়ে আসতেছি। আর এখানে হচ্ছে +100। আচ্ছা, উভয় পাশেই হচ্ছে 100 আছে, আমরা এটাকে বাদ দিয়ে লিখে ফেলি। এই 5 × 20 আর এদিকে 100, তো এটাকে আমরা বাদ দিয়ে লিখতেছি 0। সো আমি লিখতে পারি 5x = 6y। আমাকে চাইছে কি x ডিভাইডেড বাই y, তাহলে আমরা বলতে পারি x ডিভাইডেড বাই y ইজ ইকাল টু 6 ডিভাইডেড বাই 5। তার মানে এই ভ্যালুটা ডেফিনেটলি 1 এর চেয়ে বড়, তাই না? তার মানে কোয়ান্টিটি এ। 1.2। বুঝছি এটা? জি আপু। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 কি বলছে? n ইজ এ নেগেটিভ ইন্টিজার, এ বি ইজ ইকাল টু 1। n হচ্ছে নেগেটিভ আর এ বি ইজ ইকাল টু 1। আর এ টু দি পাওয়ার, কারো মিউট করে দেন, কার জানি মিউট করা নেই।
আচ্ছা, কোয়ান্টিটি এ তে বলছে a টু দি পাওয়ার n আর কোয়ান্টিটি বি তে বলছে b টু দি পাওয়ার n। আচ্ছা, এটা দেখে বোঝাই যাচ্ছে d হবে, তারপর আমরা একটা ভ্যালু ধরে নিই। এখন নেগেটিভ ইন্টিজার বলছে, এ বি এর কোনো কন্ডিশন দেয় নাই, ধরে নিলাম এ বি দুইটাই ওয়ান। এ বি এর তো কোনো কন্ডিশন দেয় নাই, তার মানে এ টু দি পাওয়ার এন কোয়ান্টিটি এ তে আর কোয়ান্টিটি বি তে হচ্ছে এ টু দি পাওয়ার এন, একই ধরে নিলাম। আবার এটাকেও আমরা এভাবেও লিখতে পারি, টু ইন্টু হাফ। এটা সমান সমানও তো আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাই না? তো টু টু দি পাওয়ার এন আর হাফ পাওয়ার এন, ডেফিনেটলি এই দুইটা সেম না। প্রথম ক্ষেত্রে আমার ইকুয়াল আসতেছে, দুইটাই ওয়ান আসতেছে, আর দ্বিতীয় ক্ষেত্রে আমার ইকুয়াল আসতেছে না, দ্যাট মিন্স ডি। আমাকে এ বি কেমন হবে এটার কোনো কন্ডিশন বলে দেয় নাই। এ বি দুইটাই ওয়ান হইতে পারে, ওয়ান ইন্টু ওয়ান সমান সমান ওয়ান। আবার এ ইজিক্যাল টু টু, বি ইজিক্যাল টু হাফ হতেই পারে। তো যখন এরকম এই হাফ আর হচ্ছে টু হচ্ছে, তখন টু দি পাওয়ার এন মানে ডিফারেন্ট আসতেছে, নট ইকুয়াল। আবার এটা হচ্ছে ইকুয়াল, দ্যাটস ওয়াই ডি অপশন। বুঝছি? কেউ একটু বললেন Yes, বুঝছি কিনা। yes, yes. আচ্ছা, আরেকটা কথা, কারো যদি তারপরে প্রবলেম থাকে ইনবক্সে জানায় না, আমি পরে সময় করে হচ্ছে ভয়েস পাঠাই দিব। আচ্ছা, কোশ্চেন নাম্বার আপু, এই 9। অঙ্কটা আমি একবারে সূচকের মতো করে করছিলাম। সেইখানে আপনার হচ্ছে এ টু দি পাওয়ার এন, যদি এ বির মান ওয়ান ধরে এ এর মান আসে ওয়ান আপন বি, ওইভাবে যদি আমি করি তাহলে এক পাশে আসে ওয়ান আপন বি টু দি পাওয়ার এন, আর একদিকে থাকে তো বি টু দি পাওয়ার এন, সুতরাং দুটো সমান না। এটাও বলা যায়, কিন্তু মানে এটা দেখেই বোঝা যাচ্ছে কেন, কারণ এ বি এর কোনো কন্ডিশন কিন্তু আমাকে বলে দেয়নি। তো ওগুলো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ভাঙায় লিখছি, বাট এই জিনিসটা দেখেই বোঝা যায় যে না, এটা ডি হবে। এ বি পজিটিভ না নেগেটিভ আমি তো জানি না, শুধু আমাকে এন এর কন্ডিশন বলে দিছে যে এন নেগেটিভ, তারপরেও জাস্ট ভাঙায় লিখা আর কি। দুইটা সমান না মানে এই না যে আনসার ডি হবে, হ্যাঁ, এটা এ বিও হতে পারে। মানে সমান না বলতে আপনি বলতে পারতেছেন না এক্স্যাক্টলি যে কি হবে, এটা কি সমান বলতে হবে? পারতেছি না বলতে আপু, আমি আমি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবো? আমি অঙ্কটা করছিলাম। আচ্ছা, এটা একটু গ্রুপে পাঠাই দিয়েন, তখন আমরা ডিসকাস করবো না ক্লাস শেষ আচ্ছা, করে। আচ্ছা, আমি এখানে এ টু দি পাওয়ার এন এর মান আসে আপনার হচ্ছে ওয়ান আপন বি টু দি পাওয়ার এন, আর বি এর মান তো আছেই বি টু দি পাওয়ার এন। সুতরাং এইখান থেকে যদি আমরা কোনোভাবে বলতে পারি না যে পজিটিভ হলে, মানে এ বি এর মান নির্দিষ্ট না থাকলে আমরা মানটা বের করতে পারবো না, কখনোই বলতে পারবো না যে কোনটা বড় হবে বা কোনটা ছোট হবে। সুতরাং আমরা বলতে পারি যে এখান থেকে মানে মানটা বের আমি করা যাবে। বুঝছি, আপনি চাচ্ছেন যে এখানে আপনি এর মান মানে এ ইজ ইকাল টু ওয়ান বাই বি, আর এখানে আপনি এভাবে ধরে হ্যাঁ, নিচ্ছেন, তাই তো? এই যে জি এন জি জি, টু দি পাওয়ার, এইভাবে হ্যাঁ আমি এটার এভাবেও মান এখানে চিন্তা করতে বসাই দিচ্ছি। পারেন, এভাবেও চিন্তা করতে পারেন যে বি টু ও দি পাওয়ার এন, আরিয়ান ভাই, আমাদের ইভিএস এ এটাই আপলোড করা উচিত। আমি আসলে লিখতেছি মানে না। যেভাবে আর কি টাইম কনজিউম কম যায় আর কি। আচ্ছা, 9 নম্বরে আসি। কি বলছে? ইফ কে অ্যান্ড পি আর কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার, আর হচ্ছে কে লেস দেন এন লেস দেন পি, উইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি অ্যান ইন্টিজার। আচ্ছা, উপরে হচ্ছে তিনটার যোগফল আর নিচেটি। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি, কে হচ্ছে সবচেয়ে ছোট, এন ইজিক্যাল টু লিখা যায় কে প্লাস টু, যেহেতু আমাকে বলছে কনজিকিউটিভ মানে ক্রমিক সংখ্যা, পজিটিভ প্লাস ইভেন নাম্বার, ইভেন ইন্টিজার, তার মানে টু। যদি কে সমান সমান দুই হয়, এন সমান সমান চার। আর এখানে তারপর আছে হচ্ছে পি, পি সমান সমান লেখা যায় কে প্লাস ফোর। আচ্ছা, আর এই তিনটার যোগফল মানে আমার যেহেতু প্রত্যেকটা অপশনের উপরে কে প্লাস এন প্লাস পি হয়, তাহলে প্রত্যেকটার যোগফল আসে হচ্ছে আমার এদিকে থ্রি কে, আর এদিকে হচ্ছে ছয়। আমি কমন নিতে পারি থ্রি প্লাস টু। আচ্ছা, আর কে কি বলছে, আরেকটা অপশন কি বলছে, মানে তিন দিয়ে অবশ্যই ভাগ যাবে, কিন্তু তিন এখানে কোথাও নাই। মানে আচ্ছা, আরেকটা কথা, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ইন্টিজার, মাস্ট বি ইন্টিজার তার মানে কি কে প্লাস এন প্লাস পি এই চার অথবা ছয় অথবা নয় বা 10 অথবা 15 দিয়ে ভাগ যাবে, তাই না? মানে ভাগফলটা হচ্ছে, ভাগশেষটা হচ্ছে জিরো হবে, তখনই তো আমরা বলতে পারি যে এটা একটা ইন্টিজার। সাপোজ 14,
আর নিচে কত দিলে এটা হচ্ছে একটা ইন্টিজার হয়, হইতে পারে 2, হইতে পারে 7 অথবা 14, তাই না? তার মানে নিচের সংখ্যাটা দিয়ে যখন আমার ভাগ যাবে তখনই আমি বলতে পারি ওইটা হচ্ছে ইন্টিজার। যার কারণে আমি বের করতেছি 3 এখানে কোথাও নাই। আর এখানে হচ্ছে কে প্লাস 2, কে ছিল হচ্ছে ইভেন নাম্বার। একটা ইভেন নাম্বারের সাথে যখন আমি 2 যোগ করতেছি ওটা ইভেন নাম্বারই হচ্ছে। তার মানে নিচে হচ্ছে আমার 3 আর 2 দিয়ে দিলে মাস্ট বি এটা দিয়ে ভাগ যাবে। এক সাইডে হচ্ছে 3 আছে, আরেক সাইডে হচ্ছে কে প্লাস 2 আছে। আর কে প্লাস 2 হচ্ছে ইভেন নাম্বার। তার মানে এটা ইভেন নাম্বারটা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, সেটা যেই সংখ্যাই হোক না কেন। আর এখানে আছে হচ্ছে 3। তো বলা যায় যে নিচে একটা 3 আনতে হবে আমাকে ওই ভাগ করার জন্য, এছাড়া তো আর কোনো ওয়ে নেই। তো আবার যদি শুধু 2 থাকতো, হ্যাঁ আমি বলতে পারতাম যে 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে। 2 এরও কোনো অপশন নাই, 3 এরও কোনো অপশন নাই। তো বলা যায় যে 6 হচ্ছে মাস্ট, 6 দিয়ে অবশ্যই ভাগ যাবে। 9 দিয়ে ভাগ যাবে এমন কোনো গ্যারান্টি নাই। 4 দিয়েও নাও যেতে পারে, 10 দিয়েও নাও যেতে পারে। বুঝছি এটা? জি আপু বুঝতে পারছি। আমরা যখন ইভেন ইন্টিজারকে ডিফাইন করি আমরা সাধারণত ওইটার সাথে 2 ইউজ করি। যেমন আমরা যদি ধরে নিতাম 2k, 2k প্লাস 2, 2k প্লাস 4, না, এইভাবে আপনি আমরা ওইটা যদি অর্ডার দিই তাহলেও নাম্বারটা কিন্তু ইভেনই হতে আসবে। আপনি 2 কে ধরতে পারেন না, আপনাকে কনজিকিউটিভ বলছে, ক্রমিক সংখ্যা। দ্যাট মিন্স 2, 4, 6 অথবা 4, 6, 8 এরকমই ধরতে হবে। মানে 2 কে হলে তো আপনার দ্বিগুণ হয়ে যায়, আপনার ক্রমিক সংখ্যাটা তো থাকে না। আপু এই বিষয়টা হচ্ছে আপনার ওই পাঠ্য বইয়ের ক্লাস 6 এর বই একদম সরাসরি বলা আছে যে কোনো তিনটি সংখ্যাকে যদি যোগ করা যায়, ক্রমিক তিনটি সংখ্যাকে যোগ করলে সেটা অবশ্যই 6 দিয়ে ভাগ 6 যাবে, দ্বারা বিভাজ্য হবে। 3 দিয়ে যাবে, তো কিন্তু এখানে যেহেতু তো কিন্তু 3 নাই। যেহেতু এটা তিনটাই জোড়, আমি বলি আপু, যেহেতু এটা হচ্ছে তিনটাই জোড়, তাহলে অবশ্যই 2 দিয়েও যাবে, সুতরাং আমরা বলতে পারি এটা 6 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, এটা এটা এভাবেও মানে সরাসরি সূত্রই আছে আর কি, যে যেমন আমরা যখন এখানে করছি, ধরেন এতটুকুর কথা চিন্তা করেন, আমরা এটা দেখেই বলতে পারতেছি যে 3 দিয়ে মাস্ট ভাগ যাবে, কিন্তু 3 কোথাও অপশনে নাই। 15, 10, 9। তো আমি হচ্ছে আরেকটু শর্ট করে ভাবার চেষ্টা করতেছিলাম যে কে প্লাস 2 সমান সমান যেহেতু ইভেন, তার মানে নিচে একটা অবশ্যই ইভেন নাম্বার আছে। আর এটা আমরা ধরে নিতে পারি যে যেহেতু যে ফর্মুলাটা আপনি বললেন যে 3টা ক্রমিক সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা ভাগ যাবে, তো এটাও ধরে নিতে পারে 3টা ক্রমিক জোড় সংখ্যার যোগফল অবশ্যই 6 দিয়ে ভাগ যাবে। মানে যত কিছুই হয়ে যাক না কেন, ডেফিনেটলি এটা 6 দিয়ে ভাগ যাবে, যেহেতু 2, 4, 8। তো এত ডিটেলসে না করে আমরা এটাকে সূত্র হিসাবে ধরে নিতে পারি। বুঝছি এটা? তাছাড়া আপু তিনটা তিনটা কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার নিলে হুম। একটা ইন্টিজার অবশ্যই 6 এর আসবে, 6 দিয়ে ভাগ ডিভাইড যাবে এমন একটা ইন্টিজার আসবে। আর বাকি যে দুইটা ইন্টিজার থাকবে ওই দুইটা যোগফল অবশ্যই 6 দিয়ে ডিভাইড যাবে, এরকম হবে, মানে বাকি দুটো ইন্টিজার 6 দিয়ে ডিভাইড যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখেন, সেটা হচ্ছে যে কখন হচ্ছে ইভেন বলছে, কখন ইভেন বলে নাই। ভাইয়া যে সূত্রটা বললো না, ওইটা কিন্তু হচ্ছে ইভেন না, শুধু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার। ওইটা হচ্ছে অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। আর আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ইভেন, পজিটিভ ইভেন ইন্টিজার, মানে জোড় সংখ্যা হইতে হবে, তাহলে হচ্ছে আমার 6 দিয়ে ভাগ যাবে। ওইটাই বললাম যে যেহেতু তিনটি ক্রমিক সংখ্যা অবশ্যই 3 দ্বারা যাবে, যেহেতু এটা এখানে জোড় সংখ্যার আমরা হিসাব করছি, সুতরাং অবশ্যই 6 দিয়েও যাবে। ঠিক আছে, তো আমরা এখানে এত ক্যালকুলেশন না করে এটা একদম ফর্মুলা হিসাবে ইউজ করতে পারি। আচ্ছা, এটা মুছার দরকার নেই, পরেরটাতে যাই। তাহলে হচ্ছে অপশন বি। আচ্ছা, কেউ কি গ্রুপে জয়েন করতে পারতেছেন এমন আছে? আমি তো অটো অ্যাপ্রুভাল দিয়ে দিছি। আচ্ছা, তারপরে আসি কোশ্চেন নাম্বার 10। কি বলছে? ইন এ সার্টেন ক্লাব 40% অফ দ্য মেম্বার আর লেস দেন 25 ইয়ার্স ওল্ড। আচ্ছা, 40%। আচ্ছা, এরপরে কি বলছে? 66% অফ দ্য মেম্বার আর লেস দেন 35 years old. Approximately what fraction of the members are of the club are less than 25 years but at least 25 years but less than 35? আচ্ছা, কোশ্চেনে আমাকে বলছে 40% হচ্ছে মেম্বার হচ্ছে 25 বছরের নিচে। আর এটাকে আমরা একটু ডায়াগ্রামের মতো করে আঁকার চেষ্টা করি। ধরলাম 40%, এরা হচ্ছে লেস দেন 25। আচ্ছা, আমি তো মাউস দিয়ে লিখতেছি, বুঝছেন আমার লেখা খুবই জঘন্য।
আচ্ছা, এরপরে হচ্ছে 66%, তার মানে 40%-এর বেশিই হবে। 66% হচ্ছে 35 বছরের নিচে, লেস দেন, এটা হচ্ছে 35-এর লেস, 60%, 66%। তাহলে আমি বলতে পারি এই যে এই বর্ডারটা ছিল হচ্ছে 40-এর নিচে, 25 বছরের নিচে। আর আর আমাকে কোশ্চেনে বলছে হচ্ছে কতজন মেম্বার হচ্ছে 25 বছরের, অ্যাটলিস্ট 25 বছর কিন্তু 35-এর চেয়ে কম। তাহলে বলতে পারি এই যে এতটুকু, এই যে এইখানে যতজন আছে যারা অ্যাটলিস্ট 25 বছর কিন্তু 35 বছরের কম। বুঝছি এটা? তাহলে মাইনাস করলে হচ্ছে আপনার আসে 66 থেকে 26, বলা যায় এটা 1 ইকুয়াল টু, তার মানে 26, তো বলা যায় 1/4, মানে 25 সমান সমান যেহেতু পার্সেন্টেজে হিসাব করা, তার মানে আমি এটাকে বলতে পারি 1/4 ফ্র্যাকশন আকারে নিলে, যদি 26%-কে ফ্র্যাকশন আকারে নেই তখন কি বলে এটাকে 26 ডিভাইডেড বাই 100, ধরলাম 25 আছে উপরে, মানে আমাকে যেহেতু বলছে অ্যাপ্রক্সিমেটলি, তার মানে অ্যাকুরেট মানটা নাই আর কি, কাছাকাছি যে মানটা কাছাকাছি বলা যায় হচ্ছে 1/5। বুঝছি এটা? সবাই কি বুঝছি? জি আপু। আচ্ছা, এবার হচ্ছে 11 নম্বরে, অন এ ট্রিপ, আচ্ছা কি মারি ওর যেই নামই হোক এসব, drove the first half of the distance at a average speed 30 mile per hour, এভারেজ স্পিড দেওয়া আছে, ফর এ টোটাল 13 আওয়ার অফ ড্রাইভিং। আচ্ছা, টোটাল হচ্ছে 13 ঘন্টা সে ড্রাইভ করছে। আর তারপরে হচ্ছে জুনাইতা ওর কিছু একটা, ড্রাইভ দ্য সেকেন্ড হাফ অফ দ্য ট্রিপ। আচ্ছা, এখানে যেটা আমরা বুঝতেছি যে টোটাল যে ডিস্টেন্সটা আছে এর অর্ধেক হচ্ছে এই প্রথম ব্যক্তি ড্রাইভ করছে, বাকি অর্ধেক হচ্ছে সেকেন্ড ব্যক্তি ড্রাইভ করছে। আর আরেকটা আমাকে বলে দিছে 30 মাইল পার আওয়ার, মানে ভেলোসিটি দেওয়া আছে হচ্ছে 30। তারপরে কি বলছে, ফর এ টোটাল আওয়ার অফ, সে 13 ঘন্টা ড্রাইভ করছে। আর তারপরে কি বলছে, দে শিডিউল টি আওয়ার্স অফ ড্রাইভিং ফর দ্য এন্টায়ার ডিস্টেন্স। আচ্ছা, তাদের টোটাল সময় লাগছে, মানে দুইজনে ড্রাইভ করতে, প্রথম জনে ড্রাইভ করার পরে তারপরে সেকেন্ড জন হচ্ছে ড্রাইভ করছে, তাদের টোটাল সময় লাগছে হচ্ছে টি। If they are arrive exactly on schedule, at what average speed must Junaita drive the second half of the distance? আচ্ছা, কি বলছে, স্পিড বের করতে বলছে, এখানে এটা ধরলাম v1, এটা v2 বের করতে বলছে। আর এখানে আরেকটা ইয়া দেওয়া ছিল, তার টাইম লাগছে হচ্ছে 13। আমাকে এগুলো দেওয়া আছে, আর আমাকে এখন বের করতে বলছে হচ্ছে, আর আরেকটা দেওয়া ছিল এই যে এইটা ইকুয়াল টু এইটা, আমাকে সেকেন্ড ভেলোসিটিটা বের করতে বলছে, আর টোটাল সময়টা দেওয়া ছিল। এখন আমরা একটা সূত্র জানতাম যে ডি ইজ ইকাল টু ভেলোসিটি ইন্টু টাইম, তাই না? এখন আমাকে ডি ইজ ইকাল টু দুইটারই সমান বলছে, তো আমি ধরে নেই প্রথম ক্ষেত্রে d1 হচ্ছে 30 ইন্টু 13, আর এটা সমান সমান হচ্ছে d2 হবে, যেহেতু ডিস্টেন্সটা সেম বলছে, এই যে ফার্স্ট হাফ, তার মানে সে প্রথম হাফ আর সেকেন্ড হাফ হচ্ছে পরের জন। তাহলে d2 সমান সমান আসে, এটার ভেলোসিটি আমরা বের করব, আর টি দেয়া ছিল হচ্ছে টোটালটা হচ্ছে টি, তার মানে টোটালটা হচ্ছে টি, আর প্রথম জনের সময় লাগছে হচ্ছে 13, তার মানে টি মাইনাস 13। একটু ফ্রেশ ভাবে লিখি, এখানে 30 ইন্টু 13 ইকুয়াল টু হচ্ছে এই যে এতটুকু v1, দেখেন তো কেউ কত আসে, টি মাইনাস 13। এখন এখান থেকে v এর ভ্যালুটা বের করেন কত আসে। ও না, এক সেকেন্ড। সরাসরি ওইভাবে অ্যান্সার দিয়ে দিছে, ও আচ্ছা, উফ আমি কি করতেছি। গুণ করেন। তাহলে হচ্ছে এখানে 30 ইন্টু অপশন ডি না
30 ইন্টু 13 ডিভাইডেড বাই টি মাইনাস 13। জি আর ভ্যালু তো বের করা যাবে না, এখানে তো টি এর মানটা অজানা। ওকে, কোশ্চেন নাম্বার 12 বুঝছি তো সবাই না? 11। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। জি বুঝতে পারছি। আম, আচ্ছা, এখানে কি বলছে? ইন এ রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম এ সার্টেন লাইন হ্যাজ স্লোপ m is equal to 3. Which of the following pair of point could be on that line? আচ্ছা, একটা ফর্মুলা আমরা শিখছি। আম, এটা মনে হয় যদি কারো হায়ার ম্যাথ বা ম্যাথ নাও থেকে থাকে এখন এটা কাজে লাগতে পারে। সেটা হচ্ছে যখন আমাকে দুইটা পয়েন্ট দিয়ে দিবে, সাপোজ এটা x1 y1 আর আরেকটা পয়েন্ট হচ্ছে x2 y2, এরকম দুইটা পয়েন্ট যখন দেওয়া থাকবে, এদের ঢাল বা স্লোপ অথবা এম নির্ণয়ের সূত্র হচ্ছে এদের y যে আছে y1 মাইনাস y2 হইতে পারে, যেটাই আগে দেন সমস্যা নেই, y1 মাইনাস y2, আর নিচে হচ্ছে x1 মাইনাস x2, অথবা বলা যেতে পারে y2 মাইনাস y1, যেটাই আপনি আগে দেন না কেন পরেরটাও সেই সেম ভাবেই করবেন। নিচেরটাও তো মানে এমন যাতে না হয় এখানে আপনি y2 কে আগে লিখছেন, পরের ক্ষেত্রে হচ্ছে x1 কে আগে লিখছেন, উপরে যেটাই আগে দিবেন একসাথে দিবেন। তাহলে হচ্ছে আমরা দুইটার ডিসটেন্সটা বের করতেছি আর কি, মানে স্লোপটা বের করতেছি। প্রথম ক্ষেত্রে আমার যদি ফর্মুলাতে ফেলি, মান আসে হচ্ছে 5 আর 3, আর নিচে হচ্ছে এই সূত্রটা তো বুঝছি তাই না? মানে 3 কোনোভাবেই আসে না, স্লোপ 3 আসে না, আমার এত করার দরকার নেই, নিচে মাইনাস একটা কিছু আসবে। আর এখানে তারপরটাতে বলছে নিচে মাইনাস, মানে টোটালটা হচ্ছে -1 আসে। আর পরেরটা হচ্ছে এদিকে যদি দুইটা আমি মাইনাস করি 2 আর 3, এটাও হচ্ছে না, মানে আমি জাস্ট এই যে 2 থেকে 1 বাদ দিচ্ছি, 3 থেকে 0 বাদ দিচ্ছি, ফর্মুলা অনুযায়ী আমরা মান বসায় নিচ্ছি। আর তারপরেরটা হচ্ছে এদিকে 4 3 আর হচ্ছে 3, পরেরটা হচ্ছে এই যে এটা আসতেছে হচ্ছে 1, 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 0 1, আর এখানে আসতেছে হচ্ছে 4 মাইনাস 1 তার মানে 3, আর 4 মাইনাস 3 1, তার মানে এটার ভ্যালু আসতেছে হচ্ছে 3। আমার আর নিচেরটা চেক করার দরকার নেই, এটাই আমি অ্যান্সার দাগায় দিতে পারবো। বুঝছি? জি আপু। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13 কি বলছে? অ্যাজ এ পার্ট অফ environmental study of a river, a random sample of trout was drawn from the river. The length of trout was recorded. আচ্ছা, the average length of was এত ইঞ্চি, and if a length of 16.89 inch was 0.5 standard deviation. আচ্ছা, কি বলছে একটা ডায়াগ্রামের মতো এঁকে নেওয়ার চেষ্টা করি। এটার এভারেজ এম দেওয়া আছে হচ্ছে 14.31, আর কি বলছে 16.489 was standard deviation above the average. আচ্ছা, যখন আমাকে above the average বলবে তখন আমি হচ্ছে পজিটিভ দিকে আমরা কাউন্ট করব, আবার যখন below the average বলবে এইসব ক্ষেত্রে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে যখন আমাকে above the average বলবে আমরা মিন থেকে ডান দিকে যাব, আর যখন below the average তখন আমরা হচ্ছে পেছনের দিকে মানে নেগেটিভ সাইডে আসব। যেহেতু above বলছে তার মানে এখান থেকে একটা ভ্যালু, যেটার ভ্যালু বলছে 16.89, আর এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বলছে? এদের মধ্যে ডিসটেন্স 1.5। আচ্ছা, আর কোশ্চেনে কি বলছে? হোয়াট ওয়াজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ লেন্থ। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে 1 এসডি সমান সমান তাহলে কত? আমাকে যেটা দেওয়া আছে 1.5 এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, আমার কাছে এখন জানতে চাইছে হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কত, মানে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমার লেন্থটা কত আসছে, যে স্যাম্পল এটা মেবি এটার হচ্ছে মাছ বা এরকম কিছু একটা, তো এটার লেন্থ জানতে চাইছে 1 এসডি তে। 1 এসডি হয়তো বা এখান এই পয়েন্টে হবে। আচ্ছা, আমরা তাহলে বলতে পারি 1.5 এসডি সমান এদের ডিসটেন্সটা 16.89,
মাইনাস 14.31। আরে আল্লাহ, লিখতে কত আসে ভ্যালু, আর এসডিতে কত আসে, 1 এসডিতে কত আসে? ভাগ দিছেন 1.5 দিয়ে, মানে এটাকে মাইনাস করে 1.5 দিয়ে তো ভাগ দিছেন। হ্যাঁ 1.72 এখানে হচ্ছে 2.58, এটাকে হচ্ছে আমি ডিভাইডেড বাই 1.5, তার মানে 1.72 আসতেছে। এটাই অ্যান্সার। আর এসব ক্ষেত্রে হচ্ছে পুরা ভ্যালুটাই লিখেন, 1.7 পর্যন্ত লিখে রাখবেন এমন না, পুরাটাই লিখবেন 1.72। মুছে দিই। এবার হচ্ছে 14 নাম্বারে আসি। এটার আগে ডাটা ইন্টারপ্রিটেশনের আগে ছবিটা দেখি কি বলছে। দ্য ফ্যাকাল্টি অফ এক্স ইউনিভার্সিটি এক্স বাই এজ অ্যান্ড র্যাঙ্ক। আচ্ছা, দুইটা কন্ডিশনে, এদিকে হচ্ছে এজ দেওয়া 32-39, এটা আমরা আর দেখলাম না। আর র্যাঙ্ক অনুযায়ী হচ্ছে ফুল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইনস্ট্রাক্টর, টোটাল নাম্বার এই সাইডে ওকে। আর তারপরে কি বলছে, ফ্যাকাল্টি ইন দ্য ফাইন আর্টস ডিপার্টমেন্ট অ্যাট ইউনিভার্সিটি এক্স ডিস্ট্রিবিউটেড বাই র্যাঙ্ক। আচ্ছা, এখানে হচ্ছে সবার মানে সবগুলা ডিপার্টমেন্টের কথাই বলা আছে, এখানে স্পেসিফিক্যালি আমাকে ফাইন আর্টস ডিপার্টমেন্ট নিয়ে একটু ভেঙে লিখছে। টোটাল ফ্যাকাল্টি মেম্বার হচ্ছে ফাইন আর্টসে 120 জন, আর এদের মধ্যে 5% ইনস্ট্রাক্টর, 15% হচ্ছে ফুল প্রফেসর, 25% অ্যাসোসিয়েট, আর 55% হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, কোশ্চেনে কি বলছে, ফর হুইচ এজ গ্রুপ ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ফুল প্রফেসর, রেশিও কিসের, ফুল প্রফেসর টু দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েট প্রফেসর। এটাকে কি দিয়ে ডিনোট করি, সি দিয়ে, প্রফেসর গ্রেটেস্ট। আচ্ছা, তার মানে এদের রেশিওটা হচ্ছে কাদের রেশিওটা বেশি, এই দুইটা তাহলে ক্যালকুলেট করব, এটা আর অ্যাসোসিয়েট, হ্যাঁ অ্যাসোসিয়েট প্রফেসর। এখন তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে এই কয়েকটার মধ্যে কাদের রেশিওটা হচ্ছে বেশি আসে। প্রথমটা ডেফিনেটলি কমই আসছে, তো 1-এর চেয়ে কম, 4/6। তারপরে হচ্ছে 250 ডিভাইডেড বাই 104। আচ্ছা, ধরলাম এটা একটা, এটাও ওই অলমোস্ট কম, এটাও 1-এর চেয়ে ছোটই আসতেছে। আর এটা আসতেছে হচ্ছে 50, না 5, তার মানে 1:5। ডেফিনেটলি 60 অর 60 ওল্ডার, এটা হচ্ছে এই রেশিওটাতে হচ্ছে আমার ফুল প্রফেসর ইস টু অ্যাসোসিয়েট প্রফেসর গ্রেটেস্ট আসতেছে, তাই না, কম্পেয়ারিং টু আদার্স। বুঝছি এটা, জি আপু। মানে ছবি দেখে আমি বলতে পারতেছি যে এই অপশন ই হচ্ছে সব থেকে বেশি আসতেছে রেশিওটা। আচ্ছা, এটা ভুল লিখছি, এটা হচ্ছে 5:1। তারপরে আসি 15 নাম্বারে। 15 নাম্বারে কি বলছে, আমার আর কোশ্চেন পড়ার দরকার নেই, যেহেতু আমি একবার দেখছি। ইফ 10% অফ অল ফ্যাকাল্টি মেম্বার আন্ডার 80, আন্ডার 80 10%, আচ্ছা আন্ডার 40, তার মানে এত পর্যন্ত হচ্ছে 10% আর দ্য ফাইন আর্টস ডিপার্টমেন্ট। কি বলছে, ইফ 10% অফ অল ফ্যাকাল্টি মেম্বার আন্ডার 40 at University X are fine arts department, approximately what percent of the faculty member in the fine arts department under 40? আচ্ছা, টোটাল ফাইন আর্টসের মেম্বার ছিল হচ্ছে 120 জন, আর আমাকে কোশ্চেনে বলছে যে 40 বছরের কি বলে এটাকে, 40 বছরের নিচে যারা আছে তাদের 10% হচ্ছে ফাইন আর্টস ডিপার্টমেন্টের মেম্বার, মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, সরি এই ভ্যালুটা হবে না, এটা হচ্ছে 40-এর নিচে বলছে, তার মানে প্রথম দুইটা। 40-এর নিচে আমি মেম্বার পাচ্ছি হচ্ছে 136 আর 7 140, টোটাল আসে কত, 0 850 580। ওকে, এটার 10% মানে টোটাল 40-এর নিচে আমার মেম্বার ছিল হচ্ছে 85, এর 10% হচ্ছে ফাইন আর্টস ডিপার্টমেন্টের মেম্বার, তার মানে 85 জন।
আর কোশ্চেনে আমাকে বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য ফ্যাকাল্টি মেম্বার, মানে আমার ফাইন্যান্স ডিপার্টমেন্টের 40-এর কম কারা কারা আছে। তাহলে টোটাল মেম্বার ছিল হচ্ছে 120 ফ্যাকাল্টির মধ্যে। আর এর মধ্যে ফেভারেবল কন্ডিশন হচ্ছে 85 ছিল, যাদের বয়স 40-এর নিচে, ইন্টু 100 কত আসে ভ্যালু? 70%। তার মানে অপশন বি। বুঝছি। আচ্ছা, জি বুঝতে পারছি। 16 নম্বরে কি বলছে, হাউ মেনি ফ্যাকাল্টি মেম্বার অ্যাট ইউনিভার্সিটি এক্স ইদার অ্যাসোসিয়েট প্রফেসর অর অ্যাট লিস্ট 60 ইয়ার্স ওল্ড অর বোথ। কি বললো? ইদার অ্যাসোসিয়েট প্রফেসর। অ্যাসোসিয়েট প্রফেসর টোটাল হচ্ছে এটা, আর অ্যাট লিস্ট 60 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাট লিস্ট 60 আছে হচ্ছে এটা, মানে এই নাম্বারটা, তার মানে 188। আর অ্যাসোসিয়েট প্রফেসরের নাম্বার ছিল হচ্ছে 742। আর আমার কাছে চাইছে ইদার সেটের, যেটা আমরা করছিলাম, এই যে এ, এটাকে ইউনিয়ন বলে না এই চিহ্নটাকে? জি আচ্ছা, প্লাস বি, আর মাইনাস হচ্ছে দুইটাই আছে, এটা সম্ভবত এ ইন্টারসেক্ট বি। আমাকে এটা বের করতে বলছে। আমি এ জানি হচ্ছে 742, বি হচ্ছে 188, আর বোথ কয়টা ছিল? 30। যেটা আসবে সেটাই অ্যান্সার। একটু চেক করে দেখেন কত আসে। 742 প্লাস 180 প্লাস, ওকে, অপশন ডি। আচ্ছা, এবার আসি হচ্ছে 17 নাম্বারে কি বলছে, দ্য ইউনিট ডিজিট অফ। আচ্ছা, ইউনিট ডিজিটের একটা আমি দেখছিলাম, যেটা যে সবাই করে। ধরেন এরকম হইলো যে 3 টু দি পাওয়ার 24 বের করতে বলছে, এটার ভ্যালু লাস্ট ইউনিট ডিজিট কত। তখন দেখি যে সবাই কি করে, 3 টু দি পাওয়ার 1 সমান সমান 3, এটাকে আবার 3 দিয়ে গুণ দেয়, তার মানে 9, আবার 3 দিয়ে গুণ দেয়, 9 × 3 27, তার মানে লাস্ট ডিজিটটা শুধু লিখতেছি। আবার এটাকে আবার 3 দিয়ে গুণ দেন, আসে হচ্ছে 21, তার মানে 1, আবার 1-কে 3 দিয়ে গুণ দিলে 3, তার মানে আবার রিপিট হচ্ছে। এই প্যাটার্ন অনুযায়ী হচ্ছে আগাবে। আবার ধরেন হচ্ছে কিসের ক্ষেত্রে, 7-এর ক্ষেত্রে, যদি 7 টু দি পাওয়ার ধরলাম 34, 7 টু দি পাওয়ার 1 সমান সমান 7, এটাকে আমরা 7 দিয়ে আবার গুণ দিব, তাহলে হচ্ছে 49। শুধু একটা ডিজিট লিখতেছি, আমরা দুইটা লিখবো না, লাস্ট ইউনিট ডিজিটটা লিখবো। 9-কে আবার 7 দিয়ে গুণ করব, 63, তার মানে 3। 3-কে আবার 7 দিয়ে গুণ করব, 3 × 7 = 21, 1, আবার 7 দিয়ে গুণ করলে 7, তার মানে আবার জিনিসটা রিপিট হবে। তো আমরা বলতে পারি যে 7-এর এই যে পাওয়ার যেটা, এটা আমরা এই প্যাটার্ন ফলো করে যাবে। প্রত্যেকটা লাস্ট ইউনিট ডিজিট হচ্ছে 7, 9, 3, 1 এইভাবে হবে। আবার 6-এর ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটাই 6-ই আছে, যতই আপনি 6-এর সাথে 6 গুণ করেন না কেন, 6-এর বাইরে আর কিছু আসে না। তো এটা আমি ধরে নিতে পারি 6। আর আমাকে হচ্ছে 34-এর মান বের করতে বলছে। 34-কে আপনি 4 দিয়ে ভাগ দেন, কত আসে? না, 4 দিয়ে ভাগ দিবেন, এটাকে কি বলে, 4 8, মানে আমরা জাস্ট চেষ্টা করি হচ্ছে 4 8 32, তার মানে 32 পর্যন্ত আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 এভাবে কাউন্ট করি, আর 32তম সংখ্যাটা হচ্ছে এখানে আসে। এটা আবার 33, এটা 34, তার মানে 7 টু দি পাওয়ার 34 ইজিক্যালের লাস্ট ডিজিটটা হবে হচ্ছে 9, ইউনিট ডিজিটটা হবে হচ্ছে 9। আপু থ্রি আপু হুম হুম হুম। আমি একটু কথা বলতাম আর হ্যাঁ কি। হ্যাঁ, বলেন। আপু এটার একটা, এই অঙ্কটার একটা নিয়ম আছে, এত হিসাব না করে একটা হুম। ফর্মুলা আছে, ফর্মুলা দিলেই সব হয়ে যায়। কোন যেমন হচ্ছে ফর্মুলা? আপনার 0156, দাঁড়ান, যে 0 সংখ্যাগুলো শেষে 1, 0156 হ্যাঁ, লিখে নেন। 0156, এই সংখ্যাগুলো মানে যে সংখ্যার শেষে আছে
হ্যাঁ এর উপরে আপনি যতই পাওয়ার দেন না কেন সেই সংখ্যাই হবে। জিরোর উপরে যতই পাওয়ার দেন জিরো হবে, শেষে যদি ওয়ান থেকে তার উপরে যতই পাওয়ার দেন তার শেষ অঙ্ক আপনার ভাইয়া মানে আপু প্রথম অঙ্ক এটাই হচ্ছে বলছে আপনার ওয়ানই 6 হবে। জন। হ্যাঁ এটা 6 এর জন্য ঠিক হ্যাঁ আছে, আম- কিন্তু 7 এর আমি জন্য আপু বলি আপু আমি বলি হ্যাঁ বাকি হ্যাঁ যে সংখ্যাগুলো আছে যেমন 2 3 4 7 8 9, হ্যাঁ 2 এই সংখ্যাগুলোর উপরে যে 3 পাওয়ারটা থাকে, হ্যাঁ বলেন, আমি লিখতেছি, সমস্যা নেই, শুনতেছিও। হ্যাঁ এই সংখ্যাগুলোর উপরে যে পাওয়ারটা থাকে পাওয়ারটাকে যদি আমি 4 দ্বারা ভাগ দিই, হ্যাঁ 4 দিয়ে ভাগ দেওয়ার পরে যে ভাগশেষটা থাকবে হ্যাঁ সেই ভাগশেষটা এই সংখ্যাটার উপরে দিলে যেমন হচ্ছে আপনি 34 কে যদি আপনি 4 দিয়ে ভাগ দেন তাহলে 4 8 8.5 32, শেষে থাকে 2। হ্যাঁ হ্যাঁ শেষে থাকে 2 মানে ভাগশেষটা আমি চাচ্ছি 2 2 2 যদি আমি 7 এর উপরে আবার দেই স্কয়ার স্কয়ার করি তাহলে 49 হয়, তার মানে এর শেষে অবশ্যই 9 থাকে। হ্যাঁ ভাইয়া, এরকম আপনি ওইটাই যে সংখ্যাগুলো ওইটাই করা নেবেন, হয়েছে। বিষয়টা হচ্ছে ওইটাই করা হয়েছে, এই যে 7, তারপরে 7 এর স্কয়ার হচ্ছে কিন্তু 49। আমি আপু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যখন অনেক বেশি হিসাব করবেন তখন তো এইভাবে মানে সিকোয়েন্স করে বের করাটা তো অনেক টাফ হয়ে যায় না, তার চেয়ে এই ফর্মুলা দিলে একবারে যাই আসুক না কেন আপনার হয়ে যাবে। এভাবেও করতে পারেন। ভাইয়া আসলে আসলে আপনি ভাইয়া একদম জেনারেলাইজ যে রুলটা, ইউনিফর্ম যেটা রুল, এটা মনে হয় সিগনেচার সাপোর্ট করে। আমি আসলে আমি সিগনেচার বলি, ইউনিট ইউনিট ডিজিটের আমি বেশ কয়েকটা ভিডিও দেখছিলাম, তো বেশিরভাগই দেখি যে এভাবেই করছে। আর এই প্যাটার্নটা মুখস্থ হয়ে যায় অনেক স্টুডেন্টদের, 3 এর তারপরে 7 এর, এগুলো খুবই কমন আর কি। তো তখন দেখা যায় যে সবাই এই প্যাটার্নটা মুখস্থ করে ফেলে, যে 9 3 9 7 1, আর 7 এর ক্ষেত্রে হচ্ছে 7 9 3 1। আমার করতে করতে মুখস্থ হয়ে গেছিল আর কি। তো মানে এটা একদম ফিক্স। তখন হচ্ছে এই যে 34, সেটা তাও এখানে হচ্ছে 4 দিয়ে ভাগ দিলে 32, বাকি থাকে 2, তার মানে হচ্ছে 9, এভাবে। এখন আপনারটা ইজি হইলে ওইভাবেও করতে পারেন ভাইয়া, সমস্যা নেই, একই জিনিস আর কি। জাস্ট একটা আগে পরে, আমি হচ্ছে আগে মানটা বের করতেছি, আপনি হচ্ছে পরে বের করতেছেন। বুঝছি ভাইয়া। Yep. আর এখনো কিন্তু অ্যান্সার আমরা বের করি নাই, এটার ইউনিট ডিজিটটা আমরা বের করছি 9, আর এই সাইডে হচ্ছে 6, তাহলে হচ্ছে এদের গুণফল কত আসে? আপু 9 হবে না 3 হবে? 9 হবে। 9ই হবে, কারণ এই পর্যন্ত তো 32, 33, 34, সেকেন্ডটা না। আপনার 3 বলতে এটা না, ওই আপনি যেটা বলতেছেন 32 পর্যন্ত যাওয়ার পরে রিমাইন্ডার থাকে 2 মানে তার মানে 7 এর উপরে 7 এর পাওয়ার হবে 2, 7 7 49, তার ইউনিট ডিজিট হচ্ছে 9, ওই হ্যাঁ, জিনিসটা এটা। আমি তো ওই 9-এর কথাই বলতেছি। মানে আমাকে কিন্তু সেটা চাই না, আমাকে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই। আমি এখন এক্স, দেখেন কি বলছে, দ্য ইউনিট ডিজিট অফ এত ইজ এক্স, তার মানে এক্স এর এর আগে যতই সংখ্যা থাকুক, এটা লাস্টে আছে হচ্ছে 9, এখানে যা মন চায় থাকুক। আবার এটা বলছে হচ্ছে ওয়াই, এখন এর আগে যতগুলা সংখ্যাই থাকুক, যা মন চায় থাকুক, ওইটা আমার দেখারই দরকার নেই, আমার লাস্টে আছে হচ্ছে 6। এবার আমাকে বলছে এক্স ইন্টু ওয়াই এর দ্য হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্রোডাক্ট এক্স আর ওয়াই। সম্ভবত এখানে একটা কিছু অ্যাড হবে, যে ইউনিট ডিজিট বা কিছু। না না না, ভুল বলছি আমি, সরি। এক্স সমান সমানই হচ্ছে 9, আবার ওয়াই সমান সমান হচ্ছে 6, তাহলে হচ্ছে এদের গুণফল কত আসে? 52। এটাই অ্যান্সার। বুঝছি, মানে আমাকে স্পেসিফিক্যালি বলে দিছে এক্স সমান সমান হচ্ছে, না এখানে একটু ইয়া করছে, এটা বাদ। এক্স সমান সমান হচ্ছে এই সংখ্যাটার ইউনিট ডিজিট, যার কারণে আমরা 9 বের করছি। আর 6 ওয়াই হচ্ছে এই যে এই সংখ্যাটার ইউনিট ডিজিট। এখন 6 এর উপরে যেটাই পাওয়ার থাকুক আমরা জানি 6ই আসবে। আর 7 এর হচ্ছে পাওয়ার আমরা এই যে বের করে নিয়েছিলাম 7 9 3 1। আর আপনি যেটা করছেন ওইটাও করতে পারেন, 32কে হচ্ছে 34কে আপনি 4 দিয়ে ভাগ করলে আপনার এই যে আপনি যেটা বললেন না 4 দিয়ে ভাগ করলে, এটা আপনি কোত্থেকে ইয়া করছেন 4 দিয়ে ভাগ করলে? ওই সিকোয়েন্সের কারণেই কিন্তু আপনি 4 দিয়ে ভাগ করছেন, দেখতেছেন যে 4 ডিজিট পর পর আবার রিপিট হচ্ছে। এরপরও যখন আপনি করবেন দেখবেন যে এরকম আসবে, এই রিপিটটা হচ্ছে দেখে আমরা 4 দিয়ে হচ্ছে ভাগ করতেছি। ভাগ করলে তখন আপনার বাকি থাকে 2, তো 9। কোনটা 3 টু দি পাওয়ার? মানে এই যে যে এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান।
আচ্ছা বুঝতে পারছি, দাঁড়ান। আপনি 6 ধরলাম, শুধু 6 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 6 এর স্কয়ার করেন 36। এটাকেও আপনি আবার কিউব করেন, কত আসে? 36 ইন্টু 6 240। তার মানে আপনি 6 এর উপরে যা মন চায় পাওয়ার দেন, আপনার অবশ্যই 6ই আসবে ইউনিট ডিজিটে। বুঝছি? আচ্ছা ঠিক আছে। মানে আমি ওই একটু বলতে, আপনি যে 3 to the 24 লিখছেন, আমি ওই 6 to the 34 ক্যালকুলেট। আবার ধরেন হচ্ছে আমার যদি 5 হয়, ঠিক আছে, তখন আমার আর বলার দরকার নেই, আমরা জানি যে 5 এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিটে সেই 5ই আসবে। ওই যে ওই ভাইয়া যে কথাটা বললো 0, ভাইয়া কোন কোন নাম্বার জানি বলছে না, 0 1 5 6, তাই না? 0156। তো এগুলার হচ্ছে আমার ওই সেমটাই আসবে। 1 এর উপরে আপনি যাই পাওয়ার দেন ওই ভ্যালুটা হচ্ছে 1ই আসবে, 5 এর উপরে যাই পাওয়ার দেন ইউনিট ডিজিটে 1ই আসবে। ব্যাপারটা এরকম আর কি। আর 7টা ডেফিনেটলি সেম হবে না, এর জন্য আমরা এটা বের করে নিছি। বুঝছি সবাই? জি বুঝতে পারছি। ঠিক আছে, এবার হচ্ছে 18 এর নাম্বারে আসি। কি বলছে? y লেস দেন x আর y ইজ ইকাল টু আর এস। আচ্ছা, আর z ইজ ইকাল টু আর এক্স ওয়াই। আমরা আচ্ছা আগে কোশ্চেন পড়ে নিই। ইফ আর এস এক্স ওয়াই জেড আর পজিটিভ ইভেন ইন্টিজার অ্যান্ড আর রিলেটেড বাই দ্য সিস্টেম শোন, হোয়াট ইজ দ্য মিডিয়ান ইন্টিজার অফ আর এক্স সবগুলোর মধ্যে? আচ্ছা, যেহেতু জেড সমান সমান হচ্ছে বাকি তিনটার গুণফল, তার মানে জেড সবচেয়ে বড়, জেড নাম্বারটা। আবার আমরা বলতে পারি ওয়াই যেহেতু আর এস এর গুণফল, তার মানে আর এস এর তুলনায়, সেটা আর হোক বা এস হোক যাই হোক, সবগুলোর তুলনায় হচ্ছে ওয়াই বড়, কারণ ইভেন পজিটিভ ইন্টিজার বলছে। তারপরে কি বলছে? ওয়াই হচ্ছে আবার এক্স এর চেয়ে ছোট, তার মানে এক্স, এখন এই সাইডে যেই সংখ্যাই থাকুক, আর এস থাকুক বা এস আর থাকুক, মিডল পয়েন্টে কিন্তু ওয়াই আছে। 5টা সংখ্যার মধ্যে মিডল পয়েন্টে ওয়াই আছে। আমরা প্রথম ক্ষেত্রে হচ্ছে দেখলাম যে জেড হচ্ছে সবচেয়ে বড়, আমরা এর বাইরে তো আর কিছু নাই, জেড কে কোথাও ছোট করে বলছে, তার মানে জেড হচ্ছে সবচেয়ে বড়। এরপরে আমরা এই কন্ডিশন অনুযায়ী পাচ্ছি আর এস এর তুলনায়, সেটা হোক আর বা এস, দুইটার তুলনায় আমার ওয়াই বড়। আবার ওয়াই হচ্ছে এক্স এর তুলনায় ছোট, তার মানে 3 নাম্বার সংখ্যাটা হচ্ছে ওয়াই। বুঝছি এটা? আর আমাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ইন্টিজার, এই যে এতগুলো সংখ্যার মধ্যে মিডিয়ান ভ্যালু কোনটা আছে, দ্যাটস ওয়াই ওয়াই। বুঝছি কি? সবাই কি বুঝছি? জি আপু। অনেকে এটা ভ্যালু ধরেও করে, 2 4 6 এটাও করতে পারেন, কিন্তু এটা দেখে বলা যাচ্ছে যে জেড সবচেয়ে বড়, দেন আর এস এর তুলনায় ওয়াই বড়, আবার ওয়াই হচ্ছে এক্স এর চেয়ে ছোট। তো সিকোয়েন্স অনুযায়ী আসে হচ্ছে শুরুতে আর বা এস, থার্ড নাম্বারে ওয়াই, ফোর্থে হচ্ছে এক্স, আর লাস্টে হচ্ছে জেড, অ্যাসেন্ডিং অর্ডার। আপনার মিটিং অফ হয়ে যাবে। আচ্ছা, আমি এটা কেটে আবার জয়েন করতেছি, আর 2টা অঙ্ক বাকি আছে, এটা কেটে দিচ্ছি, আমি জয়েন করতেছি আবার।